এতগুলা মুসলমানের মাঝে এমনও হতে পারে, দেখা যাবে বেশিরভাগ ঐতিহ্যগত কোনো কারণে, বাপদাদার ভুলের কারণে ওই ভুল মানুষটাকে আবার সমর্থন করে। অথচ সবাই তো মুসলমান এখানে, এইখানে এতগুলা মুসলমান, মানে এইখানে বাহিরে না, শুধু আমাদের মাঝেও যদি এখানে যে তিনজনে আমরা দাঁড় করাই দিব, দাঁড় করানোর পরে বলা হবে এই পাশের 2-3টা ঘরের দায়িত্ব দিব, তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে। এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকেই আমরা দায়িত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে, সে খারাপ না ভালো এটা দেখবো না, কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে, বাস ওরই আমি সমর্থন। কিন্তু সবাই তো মুসলমান, মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কম? জি, ঈমানী শক্তি কমে গেছে আমাদের। এই জাতি ঈমানী শক্তির কারণে 800 বছর শাসন করছে। ভারত উপমহাদেশ 400 বছর শাসন করছে, লক্ষ লক্ষ মাইল শাসন করছে শুধু ঈমানী শক্তির বলে। খলিফাকে অনেক মানুষ চিনেও না, জানেও না, খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ। এমনটি হয়েছে। এটার মূলে ছিল ঈমানী শক্তি। ঈমানী শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। বেশি মুমিন হও আল্লাহ বলে নাই, বলছে যদি খাঁটি মুমিন হও, বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা, বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয়। সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না, আল্লাহর ওয়াদা হলো মজবুত ঈমানের সাথে। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে ঈমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিচ্ছে।